হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই বিশেষ সেশনে। হ্যাঁ, এখানে আমরা আজকে জেনে নেব যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে শোরগোল উঠেছে তোমাদের অ্যাসপিরেন্টসদের মধ্যে, এবং তার জন্য তোমরা বারবার ফোন কল করছো, মেসেজ করছো, এবং এই উদ্বেগটা অস্বাভাবিক কিছু নয়। কারণ WBCS এর সিলেবাস চেঞ্জের যে বিষয়টা, সেটা গত বছর থেকেই প্রায় কিন্তু উঠে আসছে যে সিলেবাস নাকি চেঞ্জ হতে চলেছে, বাট কবে হবে পার্টিকুলারলি কমিশন কিন্তু কিছু মেনশন করেছিল না। এবার রিসেন্টলি একটা কোট আনকোট নিউজ চ্যানেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারা কিন্তু তাদের নিউজে জানায় যে WBCS পরীক্ষার নাকি সিলেবাস চেঞ্জ হবে। কবে হবে এটা কিন্তু মেনশন নেই, 2024, 2025 না 2026 না 2027। তো সেখানেই কিন্তু মেন গন্ডগোল তৈরি হয়েছে, কারণ রিসেন্টলি পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছে WBCS পরীক্ষার যে এক্সাম ডেট সেটা 15ই ডিসেম্বর। এই দিক থেকে তো তোমরা নিশ্চিন্ত যে WBCS পরীক্ষা অ্যাটলিস্ট এবছর হচ্ছে 15ই ডিসেম্বরে। হ্যাঁ, যদিও এটা টেন্টেটিভ ডেট, পিএসসির এটাও মেনশন করা আছে ওখানে স্টার্ট দিয়ে, কিন্তু এখন যে প্রশ্নটা তোমাদের মনে উদ্বেগ তৈরি করছে সেটা হলো যে এই যে নিউজটা, যেটা কোট আনকোট ভাইরাল হয়েছে বলতে পারো, WBCS পরীক্ষার্থীদের কাছে একটা বড় সড়ো ধাক্কা লাগছে যে এই বছর অর্থাৎ 2024-এই কি এই নিয়ম চালু হবে নাকি পরবর্তী বছর। দেখো, এই প্রসঙ্গে একটা সূত্র মারফত তোমাদেরকে বলতে পারি, একদম অথেন্টিক সোর্সই বলতে পারো, এবং কিছু লজিক্যাল পয়েন্টও এখানে রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ারই করবো যে এই পরিবর্তন সত্যি কি হবে। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে, যেটা গত বছর একদম পাশ হয়ে যায়। এবং যে WBCS পরীক্ষার ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটা রয়েছে এমসিকিউ প্যাটার্ন, মানে মেন্সের সিস্টেম, প্রিলিমিনারি সিস্টেম যেমন আছে এমসিকিউ সেরকমই থাকছে, কিন্তু মেন্সে গিয়ে নাকি ডেসক্রিপটিভ হবে লাইক ইউপিএসসি, এবং শুধু ডেসক্রিপটিভ হবে এমনটা নয়, তার সাথে সাথে নতুন বেশ কতগুলো সাবজেক্টও অ্যাড অন হবে, যে একদম যাতে করে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা ইউপিএসসিতে যেখানে তাদের পিছিয়ে থাকে, সেভাবে কোনো পজিশনই পায় না, র্যাঙ্ক তো অনেক দূরের থাকে, তো তাতে যাতে তারা একটা ঠিকঠাক জায়গা পেতে পারে, এর জন্যই নাকি এরকম সিদ্ধান্ত, যেটা গত বছর অলরেডি জানানো হয়। তো তারপর দাঁড়িয়ে নিউজ, ওই পার্টিকুলার নিউজ চ্যানেলটার যে রিসেন্ট নিউজ, তাতে করে তোমাদের যে উদ্বেগ, সেখানে দাঁড়িয়ে এই সূত্রটা আমরা খোঁজ লাগাই, এবং সেখানে অথেন্টিক সূত্র মারফত তোমাদেরকে বলছি এই পরিবর্তনটা 2024-এ হবে না। সূত্র মারফত যেটা তোমাদের বললাম সেটা তো 2024-এ হচ্ছে না, তার আরও একটা বড় কারণ, সেটা হচ্ছে লজিক্যাল কারণ। দুটো দিক তোমরা ভাববে এবং তোমরা নিজেরাই বিচার করবে। দেখো, 2024-এর 15ই ডিসেম্বর যদি পরীক্ষা হয়, তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের জুলাই মাসের শেষ, মানে আগস্ট মাস বলতেই পারি শুরু হচ্ছে। তো আগস্ট থেকে আমরা কাউন্ট করব, আগস্ট, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই যে 4 মাস, এই 4 মাসে একটা নতুন সিলেবাসের সাথে মানে নতুন সিলেবাসের সাথে অ্যাকাস্টমড হয়ে এক্সাম দেওয়া কার পক্ষে যুক্তিযুক্ত? আমাদের তো 3 রকমের স্টুডেন্ট হয়, যারা সদ্য পড়াশোনা শুরু করেছে, তাদের কাছে তো WBCS একটা অথৈ সাগরের মতো, তাদের কথা আমি ছেড়েই দিলাম এক্ষেত্রে। যারা দীর্ঘ 3, 4, 5 বছর ধরে একটা সিস্টেমেটিক্যালি পড়ে যাচ্ছে, তাদের কাছেও কিন্তু আবার অথৈ জলে পড়ার মতোই হবে, এবং যারা রিজিউম করেছে, মানে দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ ছিল, আবার নতুন করে পড়াশোনা শুরু করেছে, তাদের কাছেও সমস্যা। তো সেই কারণেই এটা বলতে পারি যে পরিবর্তন তো হচ্ছে, কিন্তু 2024-এ নয়। তো যে সোর্স মারফত আমরা জানতে পেরেছি যে না, 2024-এ হবে না, এবং এই নিয়মটা নবান্নের তরফ থেকেই জানানো হয়েছে। তবে হ্যাঁ, এখনো কোনো পার্টিকুলার যে বিজ্ঞপ্তি, সরকারি বিজ্ঞপ্তি বলো বা পিএসসির ওয়েবসাইটে দেবো, এটা হয়নি। তবে একদম অথেন্টিক সোর্স নবান্নর ভেতর থেকে যে খবর, যে এই নিয়ম চালু হতে চলেছে 2025। 2024-এ কোনোভাবে হচ্ছে না, এটা তোমরা নিশ্চিন্ত থাকো। যারা যারা দুশ্চিন্তায় ছিল যে হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, আমরা তাহলে কি করব, নতুন সিলেবাস, নতুন কোন বই, কারণ সেই অ্যাকর্ডিং বই তোমরা বাজার সেভাবে পাবে না, তাহলে কি করবে? তো এই চিন্তা থেকে নিশ্চিন্ত থাকো, এখন নির্দ্বিধায় পড়াশোনায় ফোকাস করো। 2024-এ এই চেঞ্জ হচ্ছে না, যেটা হতে চলেছে অলমোস্ট 2025 বা তার পরবর্তীতে 2025-এ হওয়ার সম্ভাবনা হাই রয়েছে, মানে এই 2025-এই ধরো হচ্ছে। কিন্তু এখন ওটা ভেবে লাভ নেই, 2024-কে একদম পাখির চোখ করে এগো, এবং এই মানে এবছর পেতে হবে, মানে পেতে হবে, নাথিং বাট এলস, এটাই ভাবনা চিন্তায় রাখো যারা যারা WBCS তোমাদের মেন ফোকাসে রেখেছো।
আর এতে সুবিধা কারা পাবে? দেখো জেনারেলি সুবিধা অসুবিধা বলে ব্যাপার নয়, সিলেবাস চেঞ্জ হবে যখন, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কোনো একটা পরিবর্তনের সাথে সব ক্ষেত্রে আমরা যখন রেনেসাসের পিরিয়ড দেখেছি সেখানেও কেউ পক্ষে কেউ বিপক্ষে থাকবে, এটা ফ্যাক্ট। তো এই যে সুবিধা, এই সুবিধাটা মেনলি কেউ পাবার কথা নয়, মানে ইনিশিয়ালি কারোরই সুবিধা হওয়ার কথা নয়, সবাই অসুবিধার সম্মুখীন হবে, কারণ নতুন করে আবার জিনিসটাকে পড়তে হচ্ছে। হ্যাঁ, সিলেবাস তো এক নাম্বার ডাব্লিউবিসিএস এর একটা মহাসমুদ্রের মতো, তার পাশাপাশি নতুন নতুন এই সাবজেক্টগুলো যার বলতে পারো ইউপিএসসি থেকেই বেশি আমরা বই পাই, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সেরকম বই নেই। এবার ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং কিরকম বই আসবে, তার লেখার প্যাটার্ন কিরকম আসবে, এই নিয়ে কিন্তু সত্যি সত্যি প্রবলেমে পড়বে অনেকে শুরুতে, যখন 2025-এ হবে। তো সেরকম হবে তখন হবে, এখন 2024-কে ফোকাস করে চলো, এমসিকিউ এর ওপরই ফোকাস করো, কারণ এমসিকিউ বেস 2024 হচ্ছে, এটুকু আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। নিশ্চিন্ত থাকো, দুশ্চিন্তার কিচ্ছু কারণ নেই। প্রিলিমিনারি তো 2025-এও বা পরবর্তীকালে 26-এ বা 27-এও এমসিকিউই থাকবে, শুধু মেন যেটা গত বছর পাস হয়ে গেছিল যে মেন্সটা কিন্তু ডেসক্রিপটিভ হবে। হ্যাঁ, এখনো অবধি মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ 2014-এর পরে নেই, 2014 থেকে 2024 আশা রাখা যায় 10 বছরে নো চেঞ্জ, 2024-এ হচ্ছে না, যদিও নোটিফিকেশান আসেনি, বাট নোটিফিকেশান আসলে তোমাদের ডিটেলস তখন আমরা জানিয়ে দেবো যে দেখো এটাই হলো, যে না নো চেঞ্জ হয়েছে, কোনো পরিবর্তন হয়নি এবং মেন্স এমসিকিউ প্যাটার্নই রয়েছে। তবে যারা যারা গ্রুপ এ আর বি এ সার্ভিসের এক্সাম দেয় তাদের ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটা কিন্তু ডেসক্রিপটিভ আছে। তো এটা এখনও আছে, ইন ফিউচারও থাকবে। আর দেখো পরিবর্তনের সাথে আমি একটা কথাও বলছি যে সুবিধা অসুবিধা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তোমাকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়াতে হবে, অভিযোজিত হতে হবে। মানুষ কিন্তু মানে অভিযোজিত হয়েছিল বলেই আজকে মানুষ এক্সিস্ট করছে। তো ঠিক এর মধ্যে ঠিক ভুল বিচার করার জায়গাটা হয়তো আমাদের নেই, সরকার ভালো করছে না খারাপ করছে এটাও আমাদের ভাবার জায়গাটা নেই, কারণ যেটা দেবে সেটার সাথে তোমাদের লড়তে হবে, তোমাদের লক্ষ্যটা পূরণ করতে হবে এবং অফিসার হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতেই হবে, এটুকু বিশ্বাস নিয়ে চলো। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দেখো সামনে ডাব্লিউবিসিএস 2024, তো এই 2024-এর এক্সামের ক্ষেত্রে তোমরা যারা যারা প্রিপেয়ার হচ্ছ তোমরা অনেকেই ভাবছো যে কি করে করবো, কারণ হাতে আর 4 মাস মতো আছে। হ্যাঁ, এখন যারা সদ্য শুরু করছো তাদের ক্ষেত্রে আমি বলবো না যে 4 মাসে পরে ডাব্লিউবিসিএস হওয়া যায়, এটা কখনো সম্ভব নয়। তবে অলমোস্ট যারা জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা প্রবল। এবার তাদের জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মানে একটা ঠিকঠাক গাইডেন্স, যে গাইডেন্সের থ্রু দিয়ে কতটুকু পড়বো কতটুকু ছাড়বো, এর মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তাদের জন্যই কিন্তু আমাদের একটা নতুন ব্যাচ এসছে যার নাম হচ্ছে বুস্টার ব্যাচ। হ্যাঁ, যদিও বুস্টার ব্যাচটা আমাদের মানে এটা 2 নাম্বার ব্যাচ, লাস্ট ব্যাচে ফুলফিল হয়ে যাওয়াতে, অ্যাপ ক্ল্যাশ করে যাওয়াতে অনেকেই ভর্তি হতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের নতুন ব্যাচটা কিন্তু 20 আগস্ট থেকে শুরু হচ্ছে। ব্যাচটা এনরোল করবে কি করে? Adda24 অ্যাপসটা ডাউনলোড করে নাও, এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অথবা তোমরা ওয়েবসাইট থেকেও নিতে পারো। তো অ্যাপ বা ওয়েবসাইট যেখান থেকেই নাও না কেন, প্রথমে দেখবে অ্যাপ ডাউনলোড করার পরে স্টেট এক্সাম অপশনটা এসছে, এখানেও যেমন ওয়েবসাইটে দেখতে পাচ্ছ স্টেট এক্সাম অপশন, স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল স্টেট, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করবো। অনেকে গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো না, কারণ তুমি স্টেটের এক্সাম দিচ্ছ, গভর্নমেন্ট জব মানে অল ওভার ইন্ডিয়ার হিসেবে। তো স্টেট এক্সামে ক্লিক করার পরে দেখো ডাব্লিউবিসিএস সেকশন ওপেন হয়েছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে প্রথমে দেখো বুস্টার 2, যেটা 20 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো জাস্ট লাইক এর উপরে ক্লিক করবে। অ্যাপসের ক্ষেত্রেও সেম নিয়ম, ক্লিক করার পরে অ্যাপসে গিয়ে দেখবে ওখানে লেখা রয়েছে প্রেপ 15, একটা গ্রিন কালারের বাটন, 3 নাম্বার যে জায়গাটা লাইনটা, ওই প্রেপ 15-এ ক্লিক করলে এখানে যেমন ভিউ অফারে ক্লিক করবো আমি, ওখানে প্রেপ 15-এ ক্লিক করলে এরকম লেখা আসবে এন্টার কুপন কোড। যদি বাংলায় অ্যাপটাকে রান করো তাহলে দেখা আসবে কুপন কোডটি প্রবেশ করা, ওর উপরে ক্লিক করে বসিয়ে দাও Y327, Y327, এরপরে অ্যাপ্লাই করে দাও। দেখো দামটা তোমার এখানে কমে গেছে, 3881 দেখাচ্ছিল, সেটা কমে বোধহয় 3221 হয়েছে, আরও কমবে, 3182 টাকা দাম আসবে যদি তুমি এর সাথে সাথে অ্যাপস থেকে নাও, কারণ ওখানে তোমার ওই কয়েন ইউজ করার জায়গাটা থাকবে, মানে সেম কোড ইউজ করবে করে 3221 আসবে। এরপরে আরও তোমার 40 টাকা মতো কমবে যদি তুমি কয়েন ইউজ করে নাও, অ্যাপসেই কয়েন ইউজ করার জায়গাটা রয়েছে, তাই আমি বলবো অ্যাপস থেকে নিও। যদি কোনো অসুবিধা হয় এবং ডাব্লিউবিসিএস সংক্রান্ত নোটস, পিডিএফ এবং তাছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও, তাহলে তোমাদের গ্রুপ জয়েন হতে পারে ডাব্লিউবিসিএস গ্রুপে আপডেট তো পাবে। এবং যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ব্যাচ হতে পারে, রিগার্ডিং ডাব্লিউবিসিএস সংক্রান্ত বিষয় হতে পারে, তাহলে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের পার্সোনাল মানে ওই নাম্বারের যে উইন্ডো সেখানে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করে রাখতে পারো। নাম্বারটা লিখে নাও 790 891
79089। আবারও বলছি 79089130889। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে কিন্তু আমার পলিটির ক্লাস চলছে, WBCS এবং বিজনেস ওরিয়েন্টেড। কেউ মিস করে যেও না, প্রত্যেক দিন সন্ধ্যে 6টায়, মানে সোম থেকে শনি সন্ধ্যে 6টায় লাইভ ক্লাস করতে চলে এসো। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। ভালো হবে তোমাদের প্রত্যেকের।